হ্যালো ফ্রেন্ডস, তারপর আবারও চলে আসলাম ফ্যান্সি। আমরা একসঙ্গে জীবন প্রবাহের মুহূর্তগুলি উদ্দেশ্য ও অর্থের মাঝে হোঁচট খায়। পৃথিবীর ভালোবাসার জন্য বিষয়বস্তু হও একটি শুকনো হৃদয়, পানি ছাড়া কুয়ো, শিরোনামহীন ভবিষ্যৎ, সিদ্ধান্তহীন কণ্ঠ। আমি একটি ঝর্ণা ছাড়া জল ছিলাম, ডাঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠি, একটি তলোয়ার যার কোনো প্রান্ত নেই, কালি ছাড়া কলম, ছন্দবিহীন সুর। তারপর আমরা একসঙ্গে কিছুটা সময়, কিছুটা হাসি, আনন্দে কাটানোর মুহূর্ত ধরে রাখার প্রয়াস। বরাবরের মতো ফেন্সিকে 2 ঘন্টা বসায় রেখে আবারও দেখা হলো আমাদের। হে ছন্দ ও অত্যাধুনিক অক্ষরের মানুষ, স্বদেশের সৌন্দর্য হলো সময়, স্থান, ঘটনা, পরিস্থিতি, স্মৃতি এবং একটি পরিণয় প্রেমের ক্যানভাস। স্বদেশের সৌন্দর্য শুধু চোখ দিয়ে নয়, স্বাদ, গন্ধ এবং আত্মা দ্বারা স্পর্শ করা হয়। যেখান থেকে তুমি জানো না, সেখানে দুঃখ অতিরঞ্জিত। তোমার প্রতি পদক্ষেপে আমার আনন্দ। অভুক্তের বাজারে দুর্বলতার মূল্য কেউ দেয় না। যে মানুষটির স্মৃতি মধুর হয়, সে 2টি চোখের জলে তা বাড়িয়ে দেয়। প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে। সময়কে অবহেলা করবেন না, ধরে রাখুন সুন্দর স্মৃতি দ্বারা, মুহূর্ত দ্বারা। উপভোগ করুন বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সন্তানদের সাথে সুন্দর সময়। ইচ্ছে পোষণ করুন আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকতে পারেন, আপনার ভালো থাকার অধিকার আছে। সো আমরা ভালো থাকছি, আমরা মজা করছি, আমরা আনন্দ করছি, ভালো মন্দ সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি যারা প্রিয় মানুষ তাদের সাথে, যারা আমাকে মূল্য দিচ্ছে, যারা আমাকে ভালোবাসে তাদের সাথে। খুব সুন্দর একটি সময় কাটালাম বন্ধুরা মিলে। আসলে প্রতিদিন এই আড্ডাগুলো অহেতুক না, সময়কে অপচয় করাও না। জীবনের কঠিনতম কঠিন মুহূর্তগুলোকে উপেক্ষা করে একটু আনন্দে বাঁচা, একটু ভালো থাকা। আমাদের সময়গুলো এভাবেই কাটুক বন্ধুদের ভালোবাসায়। বিদায় বিদায় বিদায়, ভালো থাকবেন সবাই।